হে ভোলা বর্ষ আমার পুত্রকে আমার বুকে ফিরিয়ে দাও। কোথায় রাজা ধনন্তরী? নেই সদাগর মশাই, সে দুষ্ট ধনন্তরী নেই। সর্বনাশ হয়েছে। আমার কি সর্বনাশ হয়েছে ভাই? লক্ষ্মীন্দরকে বাঁচাবে বলেই সেই ধনন্তরী কোথায় গিয়েছিল জানেন? কোথায়? ওষুধগুলো আনতে গিয়েছিল গান্ধামাদক পর্বতে। গান্ধামাদক পর্বতে? হ্যাঁ, ওষুধগুলো পেয়েছিল। আমিও পিছনে পিছনে গিয়েছিলাম গান্ধামাদক পর্বতে। তারপর কিন্তু ফেরার সময় অর্ধেক রাস্তায় কি হয়েছে জানেন? ফেরার সময় অর্ধেক রাস্তায় ওই মনসা পাশের আড়ালে লুকিয়েছিল। বেঁচে নেই, মারা গেছে। কাল লাগেনি সম্মুখে যদি তোকে পেতাম আমি, তোকে ওই যষ্টি হেমতাল দিয়ে তোর বস আমার লক্ষ্যকে আমি সুস্থ করতে পারবো না ভাই। না সদাগর মশাই, এই মৃত্যু ছেলেকে এইভাবে রাখলে চলবে না। চলো না, চলো চলো। ওই যে রয়েছে আপনার হাতে লাগানো কাষ্ঠের বাগান, সেই বাগান থেকে নানা রকম কাষ্ঠ কেটে নিয়ে যাবো কুম্ভরার ঘাটে। সুন্দরভাবে কাঠিঘা নির্মাণ করবো, সেই চিঠা ওই অগ্নিকুণ্ডে জ্বালিয়ে দেবো। এক এক করে 6টি পুত্রকে গম্ভীরার ঘাটে চালিয়েছি, সবাই চলে গেছে। তুই পারবি? তুই তোকে কোলে পিঠে করে মানুষ করেছিস, তুই আমার লক্ষ্মীর মুখে আগুন দিতে পারবি? কিন্তু উপায় তো নেই, কেউ তো নেই। একমাত্র বেঁচে রয়েছি আমরা দুজন, আপনি আর আমি। এই পুত্রকে সব কাজ করবে বলে বলো। আমাকে কাষ্ট দেখিয়ে দাও, পিতা হয়ে কাষ্ট দেখিয়ে দেবেন। আমি ওর কাকুমুনি হয়ে বুকে পাশান বেঁধে আমি কাষ্ট কাটবো, আমি কাষ্ট কাটবো, কাষ্ট কাটবো। যা ভাই, ওই তো দেখা যায় আমার কাষ্ট বাঁধা। ও কি ও কাষ্ট কাটরে শাল চন্দন কাটো লয়া চলো পুরার ঘাট। শাল চন্দনের কাটো লয়া চলো পুরার ঘাট। কিলে ঘরে জ্বলবে বাছা মোর হরি বল বলিয়া। আম কাটো ভাইয়ার কাঠা, শীষা কাটো আর মাথা। আম কাটো ভাইয়ার কাঠা, শীষা কাটো আর পাখা। কিলে ঘরে কাটো কাষ্ট ভাইবা
গম্ভুরার ঘাটে ভাই সাজাও চিতা গঙ্গার জলে মারো চিতা গম্ভুরার ঘাটে ভাই সাজাও চিতা গঙ্গার জলে মারো চিতা কি ভাই রে জ্বলিবে বাঁচাবো হরি বলে হরি কেন বলো কি হয়েছে বলো সমস্ত কাজ তো কাটা হয়ে গেছে ভাই আর কি করতে হবে বলো বৌমা আসার আগেই সুন্দর করে চিতা নির্মাণ করে হ্যাঁ আমার পুত্রকে চিতায় তুলে আগুনে জ্বালিয়ে দিলে। বৌমা আমার পাগল হয়ে গেছে কেঁদে কেঁদে আমার বৌমাকে আমি কি জবাব দেব কি জবাব দেব কে লেঙ্গা, এ তো আমার ছোট্ট বৌমার কণ্ঠস্বর না। হ্যাঁ হতভাগী হয়ে কাঁদতে কাঁদতে আসছে বাবরে ওরে বাচ্চা ধন ওরে পাগলি হতভাগী তুই এই সময় কাষ্ট বাগানে কেন এলি মাগো বল তুই বাগানে কেন এলি ওগো বাবা আগে বলো এই নানা রকম কষ্ট কেটে বাবা তোমরা আমার কি করবে গো বাবা কি দেখেছিস লেঙ্গা? মা আমার কি বলে পাগল হয়ে গেছে এই নানা আমি কাষ্ট কেটে আমরা কি করবো তুই জানিস না রে হতভাগী বলো না গো বাবা তোর যে মন পাখিটা উড়ে গেছে রে বাবা এই নানা আমি কাষ্ট করে গম্ভীরার ঘাটে সুন্দর করে চিতা নির্মাণ করে তোর মন পাখিটাকে আমরা জ্বালিয়ে না গো বাবা তুমি আমার স্বামীকে জ্বালিয়ে দিও ওগো বাবা আমি আমার স্বামীকে ছেড়ে থাকতে পারবো না গো বাবা ওগো বাবা ওগো মা না পড়ে মৃত্যু স্বামী গো বাবা না দেবো না পাশে যাবো আমি ওই দেবতার উপরে দেখেছিস লেঙ্গা যার স্বামী হারিয়ে যায় তার স্মৃতি শক্তি হারিয়ে যায় আমার মা পাগল হয়ে গেছে ওরে হতভাগী তোর কপালে সুখ সইল না রে মা বাবা লক্ষ্মী মাকে আমি অগ্নি পরীক্ষা করে এনেছিলাম রে মায়ের কপালে আমার সুখ সইল না সদাগর মশাই লেঙ্গারি ঘরে তারা ছয় ছয় বোমারা বিধবা হয়ে আছে কিন্তু আদৌ তো তারা এই কথা বলেনি যে মৃত্যু স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে যাবে না তা হয় না লেঙ্গারি কিন্তু আমি কি বলতে চাইছি জানেন সদাগর মশাই বৌমা যখন যেতে চাইছে বৌমাকে বাধা দিবেন না বৌমাকে যাবার অনুমতি করো আমার ছোট লক্ষ্মী মাকে আমি একজন কামার যেমন লোহাকে পোড়া তেমনি আমি পুড়িয়ে ছাই করে এনেছিলাম
ওরে লক্ষ্মী মা, তুই সত্যি পারবি আমার পুত্রকে আমার বুকে ফিরিয়ে দিতে? হ্যাঁ গো বাবা, আমি আমার স্বামীর জন্য আমি সব কিছু করতে পারি। বল না গো মা, বল। তুই যদি আমার পুত্রকে আমার বুকে ফিরিয়ে দিতে পারিস, এই চপ্পলের বুকে যত ধন রত্ন আছে, তোর যত ধন প্রয়োজন আমি তোকে সব দেব। আমার পুত্রকে তুই আমার বুকে ফিরিয়ে দে মা। ওগো বাবা, আমার তো কিছু পরিচয় নেই গো বাবা। ওগো বাবা, আমি শুধু তোমার কলা বাগান থেকে, আমার কলা বাগান থেকে 5টি কলা গাছ দেবে গো বাবা। না না বাবা, না। ওই কলা বাগানে আমি কাউকে হাত দিতে দেবো না। ওই কলা বাগান আমি আমার পুত্রের জন্য লাগিয়েছিলাম। দেখো না গো বাবা, যখনই আমার পুত্রের কথা মনে পড়বে, আমি এক একটা কলা গাছকে বুকে জড়িয়ে ধরে আমার পুত্রের সাথে চালাবো। ওগো বাবা, যখন তোমার পুত্রই রইল না, সে কলা বাগান থেকে এমন কি হবে গো বাবা? বৌমা, ঠিকই বলেছে হতভাগী বৌমা, আমার ঠিকই বলেছে সদাগর মশাই। যে কলার বাগান লাগিয়েছিলেন যার জন্য, সে তো কলার বাগানের মালিক তো রইল না, কিন্তু ওই কলার বাগান রেখে কি করবে? সত্যি বলেছিস ভাই, কি হবে? কে খাবে? সত্যি বলেছিস রে। কেটে তছনছ করে দাও। সেই বাগানের মালিক নেই, মালিক নেই, সেই বাগানের কোনো দাম নেই। সমস্ত বাগান কেটে তছনছ করে দিলেন। বৌমা, বাবা, তোমার কাকুমণিকে তুমি দেখিয়ে দিবে এক এক করে যতগুলো কলা গাছ প্রয়োজন, সমস্ত কলা গাছ কেটে দিবে তোমার কাকা। বেশ গো বাবা, আমি মালাকারকে পাঠিয়ে দিচ্ছি বৌমা গো, বেশ আমি মালাকার পাঠিয়ে দিচ্ছি। বৌমা। ওগো কাকুমণি, ওরে মা, তোর যা কিছু বলার থাকে তোর কাকামণিকে বল, আমি মালাকারকে গিয়ে সব বলে দেবো রে মা, সব বলে দেবো। বেশ গো কাকুমণি। তোর যা কিছু বলার থাকে তোর কাকামণিকে বল রে মা, বল। কলা গাছে বাবা লাগাও গেছে, কলা গাছ কাটো বাবা বেছে বেছে, কি বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতরে। ওগো বাবা, কাকুমণি, কেন বানিয়াদা, ও বানিয়াদা, বলুন, তারপর আমি কি বলি শুনছি জানো কাকুমণি? বল। শোনো গো কাকুমণি, আর কি করতে হবে? চিনি কাটো বাবা আর ভাই চম্পা, পানি কাটো বাবা আর মধুয়া, চিনি কাটো বাবা আর ভাই চম্পা, পানি কাটো বাবা আর মধুয়া, কি বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতরে। ওগো বাবা, বল রে ছোট, ওগো বাবা, আর এবার কি করতে চাস সব খুলে বল, খুলে বলে রে মা, তবে শোনো গো বাবা, বল। কলা গাছ কাটলো বাবা ঝুড়ো পাত,
মাপিয়া কাটো পঞ্চহার কলা গাছ কাটলে বাবা ঝুড়ো কাঠ মাপিয়া কাটো পঞ্চহার কাটো কলা গাছ বাগানের ভিতর বল তারপর কি করতে জানো গো বাবা? আর কি করতে হবে বল তবে শোনো গো বাবা কলা গাছ কাটলে বাবা সারি সারি ঘোড়া বাবা বাবা অচুয়ারি কলা গাছ কাটলে বাবা সারি সারি ঘোড়া বাবা বাবা অচুয়ারি কি বাবা গো কাটো কলা গাছ বাগানের ভিতর ওগো বাবা বল এবার যে চিত্র অঙ্কন করতে হবে গো এমন কি চিত্রাঙ্কন করবি সব খুলে বল তুমি শোনো গো বাবা বললে ফেল। রাম লেখো বাবা আর ভাই লেখো সীতা লেখো বাবা লঙ্কা রাম রাম লেখো বাবা আর ভাই লেখো সীতা লেখো বাবা লঙ্কা রাম কি বাবা গো লেখো চিত্র পুজুষের উপর ওগো বাবা কেন বলো তারপর কি করতে জানো গো বাবা তারপর কি করতে হবে বল তবে শোনো গো বাবা খুলে বল শ্বশুরের লেখো বাবা অবস্থান আমার যাত্রা লেখিও ভাল কি বাবা গো লেখো চিত্র মঞ্জুষের উপর ওগো বাবা কেন বল তারপর কি করতে জানো গো বাবা কি করবে তবে শোনো গো বাবা হস্তি লেখো বাবা আর ভাই ঘোড়া আবার স্বামী লিখবে মোরা হস্তি লেখো বাবা আর ভাই ঘোড়া আবার স্বামী লিখবে মোরা কি বাবা গো লেখো চিত্র মঞ্জুষের ওগো বাবা কেন বল তারপর কি করতে জানো গো বাবা বল, খুলে বল বাবা চারো পাশে চারটি কোণা মধ্যে দেবে সর্বের ফোনা চারো পাশে চারটি কোণা মধ্যে দেবে সর্বের ফোনা কি বাবা গো লেখো চিত্র মঞ্জুষের উপর লঙ্ঘামন্ত্রী সদাগর মশাই মালাকারি এসে ভেলা নির্মাণ করে দিয়েছে কোথায় ভেলা ওই তো লঙ্ঘা ওই ভেলার আগে কে দিয়েছে সর্পের ফোনা কোমরটা খুলে ফেলো নইলে আমি এই ভেলা ভেঙে গুড়িয়ে চুরমার করে দেব। না সদাগর মশাই যে সর্পে আবার সবকিছু সর্বনাশ করেছে ওই ভেলার উপর থেকে সর্পের ফোনা খুলে ফেলো লঙ্ঘা ওই সর্পের ফোনা খুলে ফেলো না গো বাবা তুমি কেন বুঝতে পারছো না গো বাবা ও গো বাবা
আমি যে ভাসতে ভাসতে সেই দেবতার উপরে যাব, কিন্তু বাবা সেই নগরীরা কি করে বুঝতে পারবে গো বাবা যে আমার সাথে কিভাবে মৃত্যু হয়েছে? ওগো বাবা, সে স্বর্গ থেকে চিনতে পারে এই অভাগিনী স্বামীকে স্বর্গকালে মৃত্যু হয়েছে গো বাবা। ওগো বাবা, সদাগর মশাই, বৌমা ঠিকই বলেছে, দেবতার আমাদের ঘরে থাকবে না। ওই খোলার ঘোড়ায় চড়ে দিনের পর দিন ভাসতে ভাসতে চলে যাবে ওই গভীর সাগরে। কিন্তু ওই সর্পের পোনা কেন দিয়েছে জানেন? এই ধরাধামের মানুষ দেখে বলবে যে এই বিহার স্বামীকে এই সর্পে দংশন করেছে, এই সর্পে খেয়েছে। সেজন্য দিয়েছে। বলো না মা, তুই আমার পুত্রকে নিয়ে কতদিনে ফিরে আসবি? আমি কিন্তু প্রতিদিন গিয়ে সকাল হতে বৈকাল পর্যন্ত গম্পুরের ঘাটে বসে থাকবো মা। যেদিন তুই আমার পুত্রকে নিয়ে ফিরে আসবি সেদিন আমার এই দগ্ধ হৃদয়টা শীতল হবে। কিন্তু মা, এই পৃথিবীর রীতি নিয়ম, যার স্বামী চলে যায় তাকে যে এই শতবারে বেঁচে থাকতে নেই বৌমা। তাই তো বলি মা গো, তোমার যত ভূষণ অলঙ্কার আছে যাও মা, শিবের মন্দিরে খুলে দিয়ে রাখো। সদাগর মশাই ঠিকই বলেছে, যার স্বামী ইহলোক থেকে পরলোকে চলে যায় ওকে শতবার বেশ মানায়, শোভা পায় না, ওকে বিধবার বেশ সাজিয়ে দিতে হয়। তাই বৌমার গায়ে যত অষ্ট অলঙ্কার আছে সব খুলে দিতে হবে, ভেঙে দিতে হবে হাতে শঙ্খ মলাই, মুছে দিতে হবে স্মৃতি সিঁদুর, এই লাল শাড়ি খুলে নিয়ে সাদা শাড়ি পরিয়ে দিতে হবে। ওগো বৌমারা, তোমরা কেন কাঁদছো ঘরের কোণে? এসো, তোমাদের ছোট্ট বোনের সব কিছু খুলে না। সিঁথির সিঁদুরে মার ঢালো খুলে না তার বাকমল গো। সিঁথির সিঁদুরে ঢালো গঙ্গা জল খুলে না মায়ের বাকমল। কি মাগ ধরিবে মা মোর বিধবার মূরতি। সিঁথির সিঁদুর মার মুছে না, হস্তের শাখা ভেঙে দাও। কি মাগ যাবে মা মোর সাগরে ভাসিয়া। রঙিন শাড়ি মার খুলে দাও, সাদা শাড়ি পরিয়ে দাও। রঙিন শাড়ি মার খুলে দাও, সাদা শাড়ি পরিয়ে দাও। কি মাগ ধরবে মা মোর বিধবার ভেষ।
তোমার যত অলংকার শিবের মন্দিরে রেখে তুমি গম্বুরার ঘাটে অপেক্ষা করো মাগো। কিন্তু বাবা যাওয়ার সময় আমি একেবারে মাকে দেখতে চাই গো বাবা। ওরে হতভাগী, তোর মাঝে কেটে কেটে পাগল হয়ে গেছে। সনেকা তোর যা কিছু বলার আছে তুই তোর কাকামণিকে আমাকে বল। তোর মাকে দেখতে পাগল হয়ে গেছে পাগল। ওগো বাবা, বৌমা জানো গো বাবা, আমি কত আশা করে এসেছিলাম সুখের সংসার করবো বলে, কিন্তু গো বাবা আমার তো সুখের সংসার ভেঙে গেল গো বাবা। ওরে হতভাগী, ওগো বাবা তুমি কি বলতে পারো গো বাবা, একটা বিয়েতে একটাই আশা থাকে তার স্বামী করে দিয়ে ওলা সুখের সংসার করবে বলে, কিন্তু দেখো আমার কপালে যে সুখ ছিল না গো বাবা। আরে হতভাগী, আমার সুখের সংসার ভেঙে তাছাড়া গেছে গো বাবা। তুই যাওয়ার সময় তোরা সাত বোন মিলে আমাকে তুই প্রাণ ভরে অভিশাপ করে যা। তোর অভিশাপ হয়েছে দমকা হাওয়ায় ভেঙে গেছে আমার সুখের বাসা, দমকা হাওয়ায় ভেঙে গেছে
বিদায় গো বাবা, মাগো বিদায়। বৌমা চলে গেল হতভাগীটা কাঁদতে কাঁদতে চলে গেল এত করে বুঝলাম পাগলের মতো চলে গেল কাঁদতে কাঁদতে ওরে হতভাগা চল তোকে আর কতদিন আমি বুকে রাখবো আজ পিতা হয়ে তোকে আমি বুকে পাঠাবো আমি নিজের হাতে তোকে ভাসিয়ে দেব ওরে বাচ্চা বাহির করো রে ওরে বাচ্চা নিদারুণ আজি বাচ্চার বাহির করো निशान करो भाई सारी सारी बच्चा गलोया चलो या जी निशान करो भाई सारी सारी बच्चा गलोया चलो या जी की भाई रे भासबे বাচ্চা মোর সাগরের জলে দুঃখিয়ার দুঃখ যেমন রে ওরে যার পায়ে এ ফুরে কাটা তার চেয়ে অধিক দুঃখ রে ওরে যার মরে এ যুবক বেটা দুঃখিয়ার দুঃখ যেমন রে ওরে যার ভাতে এর ভাঙ্গে হারি তার চেয়ে অধিক দুঃখ রে ওরে ভাই কাঁচা আচুলে আরি পিতা হয়া পুত্রের আজি হে ওরে ভাই ভাষা ওই বসা ধরে দশ দিকে দশ মুনি হে ওরে ভাই হরি
ও